উৎসব পার্বণ মানেই অতিথি আপ্যায়ন, যাই বলুন না কেন মিষ্টি ছাড়া কি হয়? মিষ্টির আইটেম বলতেই আমরা উৎসবে বুঝি হালুয়া। আজকে তৈরি করে দেখাবো বুটের হালুয়া। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো সুস্বাদু মজাদার বুটের হালুয়া। তো চলুন শুরু করা যাক আজকের রেসিপি। প্রথমে এখানে নিয়ে নিলাম 1 কাপের মতো বুটের ডাল। ডালগুলোকে আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে প্রায় 3 ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছি। 3 ঘন্টা পর পানি ঝরিয়ে নিয়েছি। এখন আমি এগুলোকে চুলাতে একটি পাত্রে সিদ্ধ করব। এই জন্য বুটের ডালের সাথে দিয়ে দিলাম 2 কাপের মতো পানি, সাথে দিয়ে দিলাম একটি তেজপাতা এবং 2টি এলাচ। চুলাতে মিডিয়াম হিটে এখন আমি বুটের ডালগুলোকে ভালোভাবে সিদ্ধ করে নিচ্ছি। প্রায় 15 মিনিটের মতো সিদ্ধ করে নেব। 15 মিনিট পর যখন বলক চলে আসবে এ পর্যায়ে চুলাতে ঢাকনা সরিয়ে উপরে যে ফেনা উঠেছে সেই ফেনাগুলো সরিয়ে দিচ্ছি। ভালোভাবে আরেকবার নেড়ে চেড়ে দেখে নিচ্ছি। দেখতে পাচ্ছেন প্রায় বুটের ডালগুলো 60% হয়ে এসেছে। আমি আবারও ভালোভাবে ঢাকনা দিয়ে রান্না করব 10 মিনিটের জন্য। 10 মিনিট পর ঢাকনা খুলে বুটের ডালগুলো চেক করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন প্রায় সিদ্ধ হয়ে এসেছে। আমার মোটামুটি বুটের ডালগুলো সিদ্ধ করতে আধা ঘন্টার মতো সময় লেগেছে। এখন আমি বুটের ডাল এবং পানিটা প্রায় মাখা হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। ও হ্যাঁ, আমি প্রথমে দিয়েছি 2 কাপ পানি, পরে আমার আরও 1 কাপ পানির প্রয়োজন হয়েছে। টোটাল 3 কাপ পানি দিয়ে আমি 1 কাপ বুটের ডালকে ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি। মাখা করে সিদ্ধ করে আমি চুলা থেকে নামিয়ে নিব বুটের ডালগুলো। দেখতেই পাচ্ছেন এখন বুটের ডালগুলো প্রায় সিদ্ধ হয়ে গলে যাচ্ছে, তার মানে আমার বুটের ডাল হয়ে গেছে। এখন আমি এগুলোকে চুলা থেকে নামিয়ে নিয়ে ঠান্ডা করে নেব। ঠান্ডা করা হয়ে গেলে এই পর্যায়ে এখন আমি যেই তেজপাতা এলাচগুলো দিয়েছিলাম সেগুলো সরিয়ে নিচ্ছি। তারপর এখন আমি এগুলোকে গ্রাইন্ডারে দিয়ে গ্রাইন্ড করে নিচ্ছি। আপনারা চাইলে ব্লেন্ডারে দিয়েও ব্লেন্ড করে নিতে পারেন। এখন আমি এগুলোকে গ্রাইন্ডারে দিয়ে ভালোভাবে গ্রাইন্ড করে মিহি পেস্ট তৈরি করে নিয়েছি। দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে, স্মুথ একটা ব্যাটার তৈরি হয়েছে। এখন আমি একটি পাত্রে নিয়ে নিলাম। এখন চুলাতে আমি একটি পাত্র বসিয়ে দিলাম। মিডিয়াম হিটে আমি দিয়ে দিলাম এখানে প্রায় 3 টেবিল চামচের মতো ঘি। ঘিগুলো গলে একটু গরম হয়ে আসলে এই পর্যায়ে আমি দিয়ে দিলাম আগে থেকে ব্লেন্ড করে রাখা বুটের ডালগুলো। বুটের ডালগুলো দিয়ে এখন আমি ঘির সাথে